নিফটি ৩৬০ পয়েন্টের মতো নিচে ক্লোজ হয়েছে, যা ১.৫%-এর কাছাকাছি, এবং একটা সাইকোলজিক্যাল লেভেল ২৩,৫০০ তার কাছে এসে বন্ধ হয়েছে। এবং আমরা যদি নিফটিকে দেখি আজকে সারাদিন থেকে, তাহলে দেখব যে একটা স্লোপ ছিল নিচের দিকে, বরাবরই কিন্তু সে নিচের দিকে ট্রেড করছিল, কিন্তু একটা অনিশ্চিত মুভ, একটা দারুণভাবে হঠাৎ করা মুভ এলো ৩টের সময়ে, মার্কেট হঠাৎ করে নিচের দিকে নেমে গেল। জেনারেলি আমরা যখন সমস্ত কিছুকে বুঝে উঠতে পারি না, তখন আমরা কি করি না, হতচকিত হয়ে যাই। কিন্তু এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে, যারা অপশন ট্রেডিং করেন, যে অনেক কিছু ঘটনা ঘটতে পারে যা কিন্তু আপনার আয়ত্তের বাইরে, এবং সেই জন্যই কিন্তু স্টপ লস নিতে শিখতে হয়, সেই জন্যই কিন্তু সতর্ক হতে হয়, আর সেই জন্যই কিন্তু লেভেলস মেনটেন করতে হয়। আপনি বরাবর আজকে একটা ট্রেন্ডিং মার্কেটে, নেগেটিভ দিকে ট্রেন্ডিং মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী নেগেটিভ দিকে মার্কেটটা ছিল, এবং ক্রমান্বয়ে ধীরে 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 ক্ষয় পাচ্ছিল। ৩টের সময় কি হয়েছে না, ৩টের সময় যেটা হয়েছে, যেটা মানি কন্ট্রোলের রিপোর্ট, সেই অনুযায়ী কিন্তু কি বলছে না, MSCI বলে একটা আপনি সংস্থা আছে জানেন, তাদের ইন্ডেক্স আছে, গ্লোবাল ইন্ডেক্স আছে। তো তারা আমাদের ইন্ডিয়ার কিছু স্টককে বের করে দিয়েছে এবং কিছু স্টককে এন্ট্রি করেছে। 4টে মতো স্টককে এন্ট্রি দিয়েছে, 4টে মতো স্টককে বের করে দিয়েছে। এই যে রিব্যালেন্সিং, সেই রিব্যালেন্সিংয়ের জন্য কিছু বার করে দিল, কিছু ঢোকালো, তাতে প্রায় আউটফ্লো, টোটাল নেট আউটফ্লো হলো 8,000 কোটি টাকার মতো, এবং যার জন্য সেটাকে তারা 3টের সময়ই করেছেন, বা 3টের আগে থেকেই তারা করছিল, হাফ অ্যান আওয়ার থেকে করার চেষ্টা করছিল, শেষ মুহূর্তে তারা আরও বেশি পরিমাণে করছে, সেটা অ্যাডজাস্ট হলো। তো 8,000 কোটি টাকার যে আউটফ্লো হয়েছে, তার জন্যই কিন্তু মার্কেট কি করলো না, মার্কেট পড়ে গেল। খুব ভালো কথা। এখন আমাদের দেখতে হবে যে আমাদের যে লেভেলসগুলো ছিল, সেই লেভেলসগুলোকে মেনটেন করে কি আমরা বুঝতে পারবো? বড় প্লেয়াররা যে কিছু করতে চাইছেন, তা কি ইন্ডিকেটর কোনো জায়গাতে ইঙ্গিত দিচ্ছিল? তা কি আমাদের লেভেল কিছু ইঙ্গিত দিচ্ছিল? আমরা জানি না যে এখান থেকে দুম করে এতটা পয়েন্ট পড়ে যাবে, কিন্তু একটা নেগেটিভিটি ছিল, সেটা আমরা বুঝতে পারছিলাম, এবং সেইটাই কিন্তু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে অনিশ্চিত কিন্তু এই মার্কেট। সেই অনিশ্চয়তা মার্কেটকে আমি ট্রেন্ডের দিকে গেলে পরে কোনো কোনো সময় বড় পেতে পারি, আমার বিপরীতেও যেতে পারে, তার জন্য যেন আমি অবস্থা ঠিক করে রাখি। যদি আমি ঠিক করে রাখি, তাহলে কিন্তু আমার বাঁচোয়া, নচেৎ কিন্তু বাঁচতে পারবো না। কারণ আপনি জানেন না, আজকে এ করেছে, কালকে অন্য কেউ করবে, তাহলে তার কারণের জন্য আমাকে দেখো বলে করবে না, তাহলে আমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। যার জন্য বলা হয় যে 3টের সময় মুখটাকে আপনি ক্যাচ করতে যাবেন না, কারণ ক্যাচ করতে গেলে পরে আপনি বিপদে পড়বেন, যখন আপনি একজন বড় প্লেয়ার হবেন না, বা আপনি যখন অভিজ্ঞ প্লেয়ার হবেন না, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, তখন কিন্তু জুয়া খেলতে যাবেন না। এই জন্যই কিন্তু মনে করানো হয়। দেখুন, অ্যানালিসিস তো আপনারা শুনছেন, অ্যানালিসিস শুনবেনও, কিন্তু অ্যানালিসিস শোনার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। যে জায়গাটাতে ধাক্কা খাচ্ছেন, সেই জায়গাটাতেই এখনই সাইকোলজিটাকে গড়ে নেওয়ার সময়, এবং এটাই কিন্তু শোনার সময়, এবং এটাই কিন্তু সঠিক শিক্ষা। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগছে, কতটা খারাপ লাগছে, আমার যেটা কাজ সেটা আমি করছি। এবারে ঘটনা হচ্ছে যে এটুকু আমাকে বলে রাখতেই হয় যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, নিজের মতো অ্যানালিসিস করছি, আপনারা জানেন সবগুলো, এবং আপনারা শুনুন, কিন্তু নিজের সিদ্ধান্ত নেবেন কি করবেন। আপনি প্রথম থেকে কিন্তু একটা স্লোপ দেখতে পাচ্ছেন, প্রথম থেকে একটা স্লোপ দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু অফিসিয়ালি মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু উইকলি ক্যান্ডেলও ক্লোজ হলো আজকে। তো এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে। মান্থলি ক্যান্ডেলের একটা অ্যানালিসিস আমি আলাদা করে আনবো, যারা লম্বা সময়ের জন্য নিফটির ভবিষ্যৎ কি হতে পারে সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকের আমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। আজকে এমনিতেই দেখতে পাচ্ছেন যে 23,400 থেকে 24,000, অর্থাৎ 500 থেকে 24,000, প্রায় 500 পয়েন্টের একটা র্যালি, হিউজ র্যালি উপর থেকে। কতজন ধরে রাখতে পেরেছে তার কোনো মানে নেই, তার কথা জানাও নেই। আপনারা চলে আসুন, কিন্তু একটা জিনিস এখানে দেখার জিনিস আছে, সেটা হচ্ছে এই জায়গাটা একবার তাকিয়ে দেখুন। এই জায়গাটা কিছুটা পজিটিভ ছিল, কিন্তু এখন দেখুন আর পজিটিভিটি নেই। একদিনে নেগেটিভ, 5 দিনে নেগেটিভ, 1 মাসে নেগেটিভ, 6 মাসে নেগেটিভ, ইয়ার টু ডেট নেগেটিভ, 1 বছরে নেগেটিভ। প্রত্যেকটা টাইম ফ্রেমে, 1 বছর পর্যন্ত প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু এর নেগেটিভিটিতে চলে এসছে। তাহলে কি আমাদের অত্যন্ত ভয়ের কথা? আমরা সেগুলোকে বিচার করব এবং দেখার চেষ্টা করব। চলুন, প্রথমেই মান্থলি ক্যান্ডেল, নতুন করে কিছু বলবো না, মান্থলি ক্যান্ডেলের ডিটেল আলোচনা পরে করব। এখানে কিন্তু আমার সাপোর্ট নিচ্ছি অন্ততপক্ষে এইটুকু বাঁচোয়া। দ্বিতীয় নাম্বার, উইকলিতে চলে আসুন। দেখুন, উইকলিতে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যতক্ষণ না এর উপরে যাবে,
তো এর ওপরটা কত? এর ওপরটা মনে আছে সেই বলেছিলাম একটা ভ্যালু যে 24,106 মানে 110 বা 120, 110 থেকে 120 একটা লেভেল আছে, এটাকে না পেরোলে পর্যন্ত ভাববো না। আর নিচের দিকে একটা আমাদের লেভেল সেখানে ছিল যেটা সম্পর্কে আলোচনা অনেক আগে করেছি, এখন আর করিনি, সেটা যে 23,491 টাকা 90। তো 23,491 টাকা 90 কিন্তু আমাকে সাপোর্ট রেখে দিচ্ছে। আপনি তাকিয়ে দেখুন যে এই লেভেলসগুলো কত গুরুত্বপূর্ণ লেভেলস, কারণ এখানে আসার পর এ বাইং শুরু করেছে, এখানে আসার পরও স্টে করেছে, এখানে আসার পরও বাইং শুরু করলো বা আটকানোর চেষ্টা করলো। তাহলে লেভেলগুলোর গুরুত্ব এই জন্য যে এখানেই কিন্তু ইনস্টিটিউশনাল প্লেয়াররা এসে অ্যাক্টিভিটি শুরু করেন ভালো রকমভাবে। সুতরাং কিছু কেনাকাটা যা হয়েছে সেখান থেকে হয়েছে। উইকলি ক্যান্ডেল আমরা দেখলাম, আমরা একটুখানি ডেলি ক্যান্ডেলকে দেখার চেষ্টা করি আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী। তা আমাদের যে লেভেলসগুলো প্রত্যেক দিন দেখেন, আমরা কি বলছিলাম না, আমরা বলছিলাম যতক্ষণ পর্যন্ত না এই 23,820 থেকে 860 লেভেলটি বাঁচবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো আছেন। এবং উপরের দিকে কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, স্বাভাবিক, কারণ দুটো লেভেলস অলরেডি ঢোকার চেষ্টা করেছে, টেনে নামিয়েছে, একটা রিটেস্টের মতো হলো। আমি বলেছিলাম যদি নিচের দিকে আসে তখন আমিই বলবো যে এটা রিটেস্ট করলো এবং এটা। সুতরাং আপনি রেজিস্ট্যান্স এই টপে সেল করার আপনার মনোভাব করতে হবে, কারণ এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এইটুকু দেখলে হবে না, তারপর কিন্তু একটা রেজিস্ট্যান্সে ধাক্কা খাচ্ছে। সুতরাং রেজিস্ট্যান্সে এতগুলো রেজিস্ট্যান্স আছে, সুতরাং রেজিস্ট্যান্সে আপনি ট্রাই নেবেন না, হতেই পারে এর উপরে চলে যাওয়া, চলে গেলে আপনাকে স্টপ লস নিতে হবে। কিন্তু যদি আপনাকে টপ ধরতে হয় তাহলে রেজিস্ট্যান্সে, স্ট্রং রেজিস্ট্যান্সে আপনি যদি সেল না করবেন তাহলে কবে করবেন? তা আমি বলছি না যে এতদূর পর্যন্ত আসবে, আপনি জানতেন, কিন্তু অন্ততপক্ষে এই লেভেল পর্যন্ত, অন্ততপক্ষে এই লেভেল পর্যন্ত খুলছেই তো, এখানে খুলে যদি উপর দিকে যায় তাহলে আপনি করুন। এত দূর গেছে, আপনি যদি করতে পারেন তো করুন। এই যখন প্রিভিয়াস ডে লোকে ব্রেক করছে তখন তার থেকেও কিছু পাবেন, অন্ততপক্ষে এখানে সাপোর্ট নেবে ভাবুন। কিন্তু এখানে যখন কুঁয়েটাকে ক্রস করে দিল তখন ভাবুন যে এই পর্যন্ত যেতে পারে। একটা লেভেল থেকে আরেকটা লেভেল যাওয়া আপনার কাজ। তো এটা তো আপনার গেল, এবং আমরা দেখাচ্ছি অনেক আগে আমি আপনাদেরকে কিছু একটা ইন্ডিকেটরের কিছু লেভেলস আপনাদেরকে দিয়েছিলাম, আপনার মনে করে দেখুন, যেটা হচ্ছে আমাদের আনডাইভেল্টের লেভেল, এবং সেটাতে আমরা দেখেছিলাম যে 6-7 লেভেলকে ক্লোজ করতে পারছে না, ক্লোজ করতে পারছে না। এখান থেকে উঠলো এবং একেই যখন পড়ছিল, তখন যখন এখান থেকে মার্কেট ঘুরলো তখন বললাম এটা খুব খারাপ করলো 8, আর এই দেখুন 9-10। সুতরাং এইটুকু কিন্তু যেন ডিউ থেকে গেল। পুরনো ভিডিও যারা দেখেছেন তারা জানবেন এইটুকু যেন ডিউ থেকে গেল। এখনও কিন্তু ডিউ আছে, মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করলো এবং ওঠার চেষ্টা করে কিন্তু এখানটায় ধাক্কা খেলো। ধাক্কা খাবারই কথা, লেভেলসও রয়েছে 24,116 থেকে 24,070, যেটাকে আমি বলছিলাম না পেরোলে আপনি কিনতে পারেন না। তো সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট দেখুন এক টানা সে কিন্তু আজকে 23,608কে যে রক্ষা করছিল তাকে অন্তত পক্ষে ক্লোজ করে দিল। যেটিকে আমরা প্রত্যেক দিনই আলোচনা করছিলাম যে এই লেভেলটাকে দেখুন রক্ষা করার চেষ্টা করছে, তার নিচে ক্লোজ করলো। এখন কি হতে পারে? এখন কিন্তু আমাদের কাছে 23,125 এই লেভেলটি কিন্তু হাতের কাছে রইল। 23,100 থেকে 125 পর্যন্ত এই যে জোনটা, সেই জোনটা কিন্তু আমাদের কাছে থাকলো। সুতরাং মার্কেট যদি কালকে দিনে দেখেন যে এরকম জায়গাতে খুলছে এবং এখানে একটা রিটেস্ট নিয়ে মার্কেট নিচের দিকে আসছে, মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে। যে ধরনের প্যাটার্নটা তৈরি করছিল সেই প্যাটার্নটা অন্ততপক্ষে ভেঙে দিল। যদিও এখানে যে আপট্রেন্ড মার্কেটটা ছিল সেটা এখনও ভাঙেনি, কারণ প্রিভিয়াস যে লোটায় আপনি ধরেন, যদি এটাকে এইভাবেই ধরেন, যদিও এটা নয়, এইরকম করে একটা লো ধরেন, সেই লোকে কিন্তু এখনো পর্যন্ত ভাঙতে পারেননি। ছোট লোকে যদি ধরেন, তার থেকে ছোট মাইক্রো যদি আপনি করেন যে সুইং করেন, তো সে লোকেও ভাঙেনি। সুতরাং আপনি বলতে পারবেন না এখন হায়ার লোই আপনাকে বলতে হবে, কিন্তু যদি ভাঙে তাহলে কিন্তু নিচের দিকে আসবে। আমাদের মনে হচ্ছে এই যে ডিউটা আছে, এই ডিউটাকে পূর্ণ করে দিলে ওদের সব থেকে ভালো করবে। 23,000-এর দোরগোড়া থেকে যদি মার্কেটটা ঘুরে যায় তাহলে আমাদের ডিউও থাকবে না এবং আমরা খুব ভালোভাবে ভালোভাবে চলতে পারবো। তো তাকিয়ে দেখুন, এবং এইটুকু যদি আমি ইন্ডিকেটরটাকে বাদই দিয়ে দিই, এইটুকু জায়গার চলনটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন। এইটুকু জায়গাকার চলনটাকে দেখার চেষ্টা করুন। এই দুটোকে যোগ করলে পরে যে জায়গা হয় সেই জায়গাটাতেই ধাক্কা খাচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে সেখানে আপনারা এইভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারেন, তার কাছাকাছি জায়গা থেকে ধাক্কা খেয়ে নিচে নামছে, ঠিক কিনা? ঠিক তাহলে আমরা এখানে এইভাবে একটা জোনকে, প্যারালাল জোনকে কল্পনা করতে পারি, সে এত দূর আসতে পারে। এই যে এত দূর আসা, এর কাছাকাছি জায়গাটা কত দূর?
সেই কাছাকাছি জায়গায় হচ্ছে 23,000 বা 23,000-এর একটুখানি উপরে। যদিও আমি খুব ভালো করে আঁকছি না, তার তাকিয়ে দেখুন ওর কাছাকাছি জায়গা, যেখান থেকে কিন্তু মার্কেট কি হতে পারে, মার্কেট একটু ঘুরতে পারে বা আসতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমে। এবারে বিষয়টাকে চলে আসুন, সেটা হচ্ছে আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে আমাদের প্রাইস অ্যাকশনকে দেখি। তাকিয়ে দেখুন 1 ঘন্টার টাইম ফ্রেমে 29 তারিখে এইরকমই সেম প্রাইস অ্যাকশন আমাদের কাছে ছিল কি ছিল না? আমাদের কাছে ছিল। দেখুন রেড লাইনের উপরে কষ্ট করে কিন্তু মার্কেট একটা পেরোতে পারছিল না, উঠেছিল, মার্কেট টেনে নামিয়েছিল, আবার ওঠার চেষ্টা করেছিল, আবার নিচে নামিয়েছে। এবারে সে কিন্তু আবার ওঠার চেষ্টা করছিল। করলেও যতক্ষণ পর্যন্ত না একে পেরোবে। কেন? কারণ এখানে দীর্ঘ সময় সে কাটিয়েছিল। দেখুন বারবার আমি বলেছিলাম যে অনেকগুলো ক্যান্ডেল করার পরে ব্রেকআউট ঘটলো। তা সুতরাং এখান থেকে সেলারদেরকে হারিয়ে বায়াসটা জয় করেছিলেন, কিন্তু সেলাররা বলছেন যে না আমি তোমাকে তুলতে দেবো না, মার্কেটকে নিচে নামিয়েছে। এবারে যখন বায়াসটা আবার চেষ্টা করছে, সুতরাং এই দুর্ঘটাতে আবার যে ঝগড়া ঝামেলা হবে এ নিয়ে আর অতি কথা কি, ঝগড়া ঝামেলা হয়েছে। ধীরে ধীরে একে কিন্তু ভেঙে ক্লোজ করলো। সুতরাং সাধারণভাবে আমার মনে হতে পারে যে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে, কিন্তু যেখান থেকে লম্বা রিজেকশন পেল সেই জায়গাটা খুব ক্রুশিয়াল জায়গা ছিল, 24,000-এর দোরগোড়া, যেখান থেকে বারে বারে মার্কেট কিন্তু ধাক্কা খেয়ে ফেরত এসছে। সুতরাং সে কিন্তু দেখলো যে একদম ধারে ক্লোজ করলো, এই পর্যন্ত এ সাপোর্ট নেবার চেষ্টা করলো, তারপর কিন্তু আর সাপোর্ট দিল না, ক্লোজ করে দিল। এবার তাকিয়ে দেখুন আপনার কাছে যদি ট্রেন লাইনটি থাকে, তাহলে এটি হলো আপনার ব্রেকডাউন এবং তারপরে হলো রিটেস্ট এবং তারপর নিচে ক্লোজ করে দিল। এবং এটিও একটি গুরুত্বপূর্ণ লেভেল বলে মার্কেট কিন্তু আবার এর কাছ অবধি গেল রিটেস্ট করতে। বারে বারে আমি বলেছি যে রিটেস্ট করবার সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেলের কাছে যাবে। এবারে চুপ করে এই জায়গাটাকে মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। তাকিয়ে দেখুন আমাদের এই লেভেলটি কোন লেভেল? এই লেভেলটি হচ্ছে 23,840, ওই 820 থেকে 860-এর লেভেল। তো মার্কেট কিন্তু এই বলে দিচ্ছে যে আমি ক্লোজ করলাম এবং রিটেস্ট করলাম। এই যে বড় দাদা যেভাবে মার্কেটটাকে ভেঙে ফেলেছিল তেমনি করে ভেঙে দিয়েছে। এবং এখানে কটি দাগ রয়েছে গো? 3টি দাগ, 4টি দাগ, কিন্তু তারপরে দেখুন 5তম দাগে কত বেশি গ্যাপ। সুতরাং এটিও আপনাদেরকে অনেকবার বলেছি আমি, যখন এরকম বড় দাগের থাকবে, যখন কাছাকাছি ছিল দাগগুলো, তখন দেখেছেন কাছে 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 ঘুরছে, কিন্তু যখন একবার মুক্তি পেল তখন এখানে সে একটা সাপোর্ট নিত, সাপোর্ট নিয়েও ছিল, সাপোর্ট নিত এবং সাপোর্ট নিয়েও ছিল। আগে আপনাকে আঁকতে শিখতে হবে, সঠিক আঁকতে শিখতে হবে। এখানে কি সাপোর্ট নেয়নি? সাপোর্ট নেবার চেষ্টা করেনি? সাপোর্ট নিয়ে চেষ্টা করে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, কিন্তু যেমনভাবে মার্কেট এখান থেকে ধাক্কা খেয়েছে ঠিক একই রকমভাবে ধাক্কা খেয়ে মার্কেটটাকে সেখান থেকে ফেলে দিয়েছে, নিচে ফেলেছে, একদম একদম ফেলে দিয়েছে এবং নিচে চলে এসেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে এটা কি আপনি দেখে বুঝতে পারছেন যে ডাউন ট্রেন্ডে রয়েছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা ডাউন ট্রেন্ডে আছে, আমার কাছে খুব পরিষ্কার। আমি এইভাবে যদি ট্রেড লাইন আঁকতাম তাহলে এটাকে ভাঙতো এবং রিটেস্ট করছে, মার্কেট নিচের দিকে আসছে, আমি ট্রেড করতে পারতাম, সম্পূর্ণ ট্রেড করতে পারতাম। যারা ইন্ডিকেটর ব্যবহার করেন তারা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করতেন, তারা জানতেন যে 26 তারিখে 13টা 15-র সময় অলরেডি সেল সিগন্যাল দিয়েছিল, আমরা সেই কথাটা বলছিলাম, আপনাদেরকে হয়তো দেখিয়েছি। সে কিন্তু অনেক আগে শর্ট সিগন্যাল জেনারেট করে দিয়েছে 23,962-র নিচে। এই 23,962-তে এলে পরে কিন্তু তুমি সেল করতে পারো। এবং মার্কেট এলো, 1-2 নম্বর টার্গেট ফুলফিল করলো, তারপর উপরে গেল, রিটেস্ট করলো, আবার নিচে এলো, তাকে কিন্তু ভাঙছে না, কোনো জায়গাতে তার নিচের লেভেলকে কিন্তু ক্লোজ করছে না। 23,891-এর নিচে ক্লোজ যখন করলো, তারপরে দেখুন ফুল ক্লাউডটা কিসে পরিণত হয়েছে? ব্ল্যাকে, এবং মার্কেট কিন্তু নিচের দিকে নামতে লেগেছে। এতক্ষণ পর্যন্ত আশা ছিল ধীরে ধীরে, এখানে কিন্তু ব্ল্যাকে পরিণত হয়েছে এবং মার্কেট দেখুন নিচের দিক থেকে নামতে লেগেছে। উপরের দিকে যখন যাচ্ছিল, যে লেভেল থেকে মার্কেটকে শর্ট লেভেল, তার মানে সেলারতে লেভেল, সেই সেলারের উপরে কি উঠতে পারলো? উত্তর হচ্ছে নো। সুতরাং যদি উঠতে পারেনি তাহলে আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। এবং কত দূর এলো? 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনি তাকিয়ে দেখুন, আপনাকে 8 নাম্বার লেভেলের কাছাকাছি কিন্তু আপনাকে পৌঁছে দিল, এবং সেখান থেকে সাধারণভাবেই একটা প্রফিট বুকিং বা কিছু আসবে এবং তার জন্য উপরে একটা উচ্ছ্বাল এসেছে। 8 নাম্বার লেভেলে আপনাকে সাপোর্ট দেবার মতো চেষ্টা করছে। তাহলে যারা 1 ঘন্টা টাইম ফ্রেমে, এখন এইটিকে দেখালাম কেন? এই লেভেলগুলোকে দেখিয়ে রাখুন, এই লেভেলসগুলো কিন্তু আপনাকে কাজে দেবে। আপনি স্ক্রিনশট নিয়ে রাখুন, আপনাকে অবশ্যই কাজে দেবে।
আপনি যদি আরও একটা গুরুত্বপূর্ণ কিছু লেভেলস আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমাকে শর্ট কোথায় থেকে বলেছিল 23,993, আমাকে পরিষ্কার বলেছিল 23,000, এই সিগন্যাল ইন্ডিকেটর যারা ব্যবহার করছেন 23,993, বা এই লেভেলসগুলোকে যারা দেখছেন, ফলো করেন যারা, তাদের জন্য। তো তাকিয়ে দেখুন, সে ওপরে গিয়েছিল, শর্ট লেভেলের উপরে তুলতেই পারেনি, ক্লোজ করতে পারেনি। তাহলে সেখান থেকে মার্কেট কিন্তু একটি লেভেল থেকে আরেকটি লেভেল, এবং যাবার সময় তাকিয়ে দেখুন একদম ডট, একদম ডট এই রেঞ্জের নিচে থেকে ক্লোজ করলো, ওপরে গেল, দেখুন 5-এ সে থ্রু পাস করলো। 5 একটা প্রবাবল রিভার্সাল জোন, চেষ্টা করেছিল এখান থেকে মার্কেটকে ঘোরাতে পারেনি। মার্কেট এখান থেকে ধাক্কা খেয়ে একে কোনো সুযোগ না দিয়ে নিচে এসেছে এবং 8 নাম্বার লেভেলের উপর থেকে ক্লোজ করেছে। দুটো লেভেল কিন্তু এক নয়, দুটো লেভেলের মধ্যে পার্থক্য রয়েছে। তো আমরা দেখলাম, সেটা আমরা একটুখানি দেখলেই বুঝতে পারবো। কাজ দুটিতেই করবে, যখন কাছাকাছি চলে আসবে সেগুলো অত্যন্ত স্ট্রং সাপোর্ট হবে যারা যুগ্মভাবে ব্যবহার করেন তাদের জন্য, আর নচেত সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখন আমাদের যে নর্মাল হিসেব রয়েছে তাতেই দেখুন, আমি গ্রিনটাতে তাকিয়ে দেখুন 23,370 এই জায়গাটাতে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। তারও নিচে যদি চলে আসেন তাহলে 23,100, 23,150 পর্যন্ত সাপোর্ট নেবার চেষ্টা করবে। ওপরের দিকে তো লেভেলসগুলো দেখতেই পাচ্ছেন, 23,830 এখন অত্যন্ত শক্তিশালী আপনার কাছে রেজিস্ট্যান্স হয়ে গেল, নিচেগুলো সাপোর্ট জোন হয়ে গেল। আপনি চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি যে গল্পটা চলছিল, সেই গল্পটাতে এই জায়গাটাতে একটুখানি আপনাকে ব্রেক করে ওপর দিকে তুললো, যে হাইটা বাপু উপরের দিকে নিয়ে যাচ্ছি, হাইটা বাপু উপরের দিকে নিয়ে যাচ্ছি, মার্কেট হয়তো যাবে, কিন্তু এখানে লোটা কিন্তু নিচের দিকে ছিল। অর্থাৎ এখানে একটা মিশ্র স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটি কিন্তু ক্লিয়ার কাট আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড আমাকে কিছুই বলছে না। উপরন্তু এই প্রথম 15 মিনিটের যে ক্যান্ডেলের স্পাইক, সেটা একদম নিচে নামিয়ে এসছে। সেটাকে যদি ইগনোর করেন তাহলে মোটামুটিভাবে ডাউন ট্রেন্ড ছিল, কারণ তার উপরে একটাও ক্লোজ ছিল না, এবং মার্কেট দেখুন ধীরে 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 স্লিপ করছে। এখানে একটু দাঁড়ানোর সে চেষ্টা করে, স্বাভাবিকভাবেই দাঁড়ানোর চেষ্টা করবে, কারণ এখানে আপনার সাপোর্ট আছে, সেটাকে ব্রেক করলো, রিটেস্ট করলো, মার্কেট পড়ে গেল। এটা বলা খুব সোজা যে রিটেস্ট করলো, অমুক করলো, পড়ে গেল, কিন্তু আপনাকে এ থেকে সতর্ক হতে হবে, এবং এই জায়গাতেই এইভাবেই কিন্তু আপনাকে একটা লেভেলের নিচে গেলে আর একটা লেভেল পর্যন্ত, যখন মার্কেট নিচের লেভেলে এলো, যখন এখানে সাপোর্ট নিয়ে যাচ্ছে, আপনি তো এই পর্যন্তই আপনার টার্গেট হবে, এর উপরে ক্লোজ করবে, আপনি আবার এগোবেন। যদি ধাক্কা খাই এই লেভেলকে ব্রেক করে, তাহলে আপনাকে নিচের দিকেই যেতে হবে। আপনাকে ভাবতেই হবে ডাউন ট্রেন্ডে আছে, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। এবার প্রশ্ন হচ্ছে যে এইভাবে কেন আপনি বলতে করছেন, বা বললেই তো আর হবে না। তো ঠিক আছে, আমি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি। যারা সিঙ্গেল ইন্ডিকেটর ব্যবহার করবেন, মার্কেট পড়েছে কখন? মার্কেট পড়েছে তাকিয়ে দেখুন 3টের সময়, খুব জোর। কিন্তু তার আগে এই ক্যান্ডেলটিতে কখন বলেছে? 12টার সময়, দুপুর 12টার সময় ও সেল সিগন্যাল জেনারেট করেছে। এমন নয় যে এই সময় বলেছে, দুপুর 12টার সময় সেল সিগন্যাল জেনারেট করেছে, এবং 23,881-তে আপনাকে বলেছে আপনি বুক করুন। প্রথমে দেখুন 3-4 নাম্বার লেভেলস আমরা করে দিয়েছি, ওপর দিকে যেতে গেলে এটিতে আপনার রেজিস্ট্যান্স, সে সেখান থেকে ব্রেক করেছে এই লেভেল, এখান থেকে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, যেতে পারেনি। এখানে মজার ব্যাপার হচ্ছে যে স্যার এই পর্যন্ত গেল না কেন? দেখুন 3, 4 এবং 6, 7 মাঝে কিন্তু 5 নাম্বার লেভেলস আছে, আমি আর রাখছি না, ছোট ছোট হয়ে যাবে বলে এখানে 5 নাম্বার লেভেলস আছে। এবং এখান থেকে যখন এটিকে ব্রেক করছে, অর্থাৎ যেখান থেকে মার্কেট একটা ঘুরতে পারে প্রবাবল, সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটটা নিচের দিকে আসছে, পুরো ডাউন ট্রেন্ড, তাহলে আমাকে ডাউনের দিকেই যেতে হবে। পরিষ্কারভাবে সে গেল, এবং কোনখানে সে থামলো? দেখুন এই যে 13-14 লেভেল, 13-14 লেভেল এসে কিন্তু সে সাপোর্ট নেবার চেষ্টা করছে 23,500 এক সার্কেল থেকে, এবং এর জন্ম কিন্তু 12টার সময়ই হয়েছে। এই যে লেভেলসগুলোর জন্ম, কিন্তু এটা কিন্তু 12টার সময়ই হয়েছে, এটা এমন নয় যে অন্য সময় হয়েছে। আপনি একবার তাকিয়ে দেখুন। আমি যদি এখানে করতে চাই, আমি বুঝতে পারছি না যে কেন এরা রিপ্লেতে আমাকে অসুবিধা করছে। তখনও পর্যন্ত বাইরের দিকে ছিল, বাইরের দিকে ছিল 6-7 লেভেলের কাছ অবধি গিয়েছিল, যে স্পাইকটা এসেছিল, যে বাইটি আগের দিনে হয়েছিল তার স্পাইকটি 6-7, অর্থাৎ এখানে 5 নাম্বার লেভেল, সেখান থেকে ফিরছে এখনো পর্যন্ত লংয়ের উপরে, ঠিক আছে। এবারে কখন প্রথম সিগন্যাল শুরু হচ্ছে আপনারা তাকিয়ে দেখুন, এই যে চালু শুরু করলাম, দেখুন ও স্পিডে আছে তাই আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যখনই হলো তখনই কিন্তু জন্ম হয়ে গেছিল এই লেভেলসের, এবং এই লেভেলস আপনাকে দিয়েছে। সুতরাং
এই যে বোঝা যায় না যে ট্রেড করা যায় না তা কিন্তু নয়, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা পিওর যদি শুধু এই লেভেলটুকু রাখতেন তাহলেও দেখতেন, এবং এখানে যখন দেখছেন এত বড় গ্যাপ আমার রাখা আছে, তখন নিঃসন্দেহে এলে পরে কিন্তু একটা সাপ, যেমন এখানে এসছে দেখুন সাপ, এখানে এসছেন একটা সাপ আপ মুভ, তেমনি করে যদি পড়ে যায় তাহলে কিন্তু একটা সাপ আপ মুভ ডাউন মুভ হবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি বারে বারে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সেই লেভেলে কিন্তু খুব সাপ। আর আপনার অপশন ট্রেড করতে গেলে আপনাকে মোমেন্টাম চাই, মোমেন্টামটা অবশ্যই জরুরি, তবেই কিন্তু আপনি জিততে পারবেন। তো এটা গেল 15 মিনিটের গল্প। এবারে চলে আসুন 5 মিনিটে। 5 মিনিটে আপনি কি দেখছেন? 5 মিনিটে তাকিয়ে দেখুন, যে লেভেলটাকে নিয়ে মার্কেট চলছিল আমরা বহু আগে ডেকে রেখেছি, তার উপরে মার্কেট উঠলো, মার্কেট নিচে নামলো, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করলো, এখানে ঘুরলো। আমরা বলেছিলাম যে এইটুকু লেভেলের উপরে বা নিচে যদি আমরা পাই, যখন এটাকে ব্রেক করলো, রিটেস্ট করলো, তাকিয়ে দেখুন এই লেভেলকে ব্রেক ডাউন করলো, রিটেস্ট করলো, লেভেল দিয়েছে, আবার একটু ওঠার চেষ্টা করলো, এখান থেকে মার্কেট ধীরে ধীরে পড়েছে, এখান থেকে মার্কেট পড়েছে, সুতরাং বুঝতে হবে যে পরিবর্তিত মার্কেট, এখানে রেজিস্ট্যান্স আছে, সুতরাং এখান থেকে কিন্তু মার্কেট কি করলো, ধীরে ধীরে নামলো। আপনি যদি করতেও চান যে আমি উপরের দিকে যাচ্ছি, আপনার স্টপ লস হওয়া উচিত ছিল এখানে, এবং স্টপ লস যেই ফিট করলো আপনি নিচে চলে এলেন। আর আপনার যদি মনে হয় যে না এখান থেকে এই পর্যন্ত স্টপ লসটা হিউজ হচ্ছে, তাহলে আপনি বাই করবেন না, কারণ এই ক্যান্ডেলটি যখন বড় হয়েছে তার নিচে যদি আপনি স্টপ লস দেন তাহলে স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ট্রেড করা উচিত নয়, সেক্ষেত্রে আপনার চুপ করে বসে থাকা উচিত প্রপার ট্রেডিং সেট আপ হওয়ার পর। তো দেখুন সেখান থেকে লেভেলস এবং একটা লেভেল থেকে আর একটা লেভেলের জার্নি আপনাকে কিন্তু সে ক্রমান্বয়ে দিয়ে গেছে। সুতরাং আমাদের কিছু বলার নেই, এখানে আরও বেশি আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, কোন জায়গাটা থেকে কী সমস্যা। এই লেভেলসগুলোকে আমরা নোট করে রাখবেন এবং কাজ করবেন। এখন কি করতে পারেন না, এখন যেটা করতে পারেন এইগুলোকে নিয়ে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন, এইভাবে একটা ট্রেন লাইন এঁকে রাখুন। যদি উপরের দিকে বাই চান্স এর কাছাকাছি কোথাও খোলে, তাহলে এটা অবশ্যই আপনাকে কী হিসেবে কাজ করবে না, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আমি একবার আত্মা ইন্ডিকেটরকে লাগিয়ে দিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের ট্রেন লাইনগুলো কেমন হতে পারে। তাকিয়ে দেখুন এইভাবে আপনারা ট্রেন লাইন আঁকতে পারেন। এই জোনটার মধ্যেই সে এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, এখন সে বাইরে থেকে যাচ্ছে, এখানে ধাক্কা খেয়ে নিচে আসতে পারে, আর এখানে যদি ঢোকে তাহলে আবার এটার মধ্যে চলাফেরা করতে পারে, কিন্তু উপরের দিকে যেতে গেলে কতগুলো বাধার সম্মুখীন হতে হবে বুঝতে পারছেন তো। সুতরাং এটি কিন্তু একটুখানি কঠিন কাজই হবে নিফটির ক্ষেত্রে, যদি না বড় মুভ দেয়। চলে আসুন একবার টুক করে দেখে নিই যে 23,500 গল্পটাকে আমরা দেখি। 23,500 হঠাৎ পড়ে গেছে, তো 23,500তে কিন্তু আমাদের সাপোর্টই আছে, এমন নয় যে 23,500তে সাপোর্ট নেই। 23,500তে কিন্তু একটা হিউজ সাপোর্ট আছে, হঠাৎ করে পড়ে গেছে, চেঞ্জ হয়নি, 23,500 কিন্তু সাপোর্ট দিচ্ছে, সে তার তুলনায় কল কিন্তু সাপোর্ট নেই। আপনি যদি 23,600 যান সেখানেও কিন্তু সাপোর্ট আছে, এমনকি 23,700 যান সেখানেও কিন্তু আমাদের বলতেই হবে যে আমাদের সাপোর্ট আছে। আজকের দিনে 700কে হারিয়ে দেবে, 700 নিচে মার্কেট যাবে এমন ইঙ্গিত দেখাচ্ছিল, আর তার জন্যই কলের যে কল রাইটাররা কিন্তু অনেক ইন্টারডেতে চেঞ্জ করেছে, তারা প্রায় 67,000 আমি যেন দেখলাম 69,540 লট তারা সেল করেছেন, নতুন ফ্রেশ সেল করেছেন কলকে। সুতরাং প্রথম থেকে তারা ভাবছিল, কিন্তু তাদের কাছেও হয়তো এতটা খবর ছিল না। তো যাই হোক, এইভাবে আমরা এগোবো এবং বোঝার চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।